আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু অনেক ভয়ঙ্কর, তবুও সেটা সত্য। পৃথিবীর মধ্যে যতগুলো সত্য আছে তার মধ্যে একটা সত্য হচ্ছে মৃত্যু। মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারেনি, আর পারবেও না। যে পৃথিবীতে এসেছে, যে জন্মগ্রহণ করেছে, তাকে মরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলে দিয়েছে সূরা আল ইমরানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু হ্যাঁ, মৃত্যুটা আপনার কাছে কঠিন রূপেও আসতে পারে, সহজ রূপেও আসতে পারে। এটা আপনার উপরে। বলবেন যে কেমনে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি কেউ ইমানদার হয়ে মারা যায়, তার মৃত্যুর কষ্টটা অনেক কম হবে। মনে হবে যে সুই ফুরালে যেমন কষ্ট হয় তেমন কষ্ট হবে। আর যদি কেউ বেঈমান হয়ে মারা যায়, বেঈমান হয়ে মারা গেলে তার কষ্টটা হবে এমন যে একটা জীবিত উট থেকে যদি তার চামড়া ছিলে দেওয়া হয়, যতটা কষ্ট হয় তেমন কষ্ট হবে একজন বেঈমানের মৃত্যুতে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে আজরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসছেন। উনার যখন জান কবজ করছেন, তো উনি বলছেন যে এত কষ্ট দিচ্ছ আমাকে, মনে হচ্ছে আমার বুকের উপর কেউ তুর পাহাড়কে নিয়ে এনে খাড়া করে দিয়েছে। তখন মালাকুল মউত বলে কি, আল্লাহ রাসূল, আমি আপনার সবচেয়ে কম শাস্তিতে মৃত্যু দিচ্ছি। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে আমারটা যদি সবচেয়ে কম কষ্ট হয়, তাহলে আর মৃত্যুগুলো কেমন কষ্টদায়ক হয়? আমারটাই তো মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট আমাকে দেওয়া হচ্ছে। তাহলে অন্যান্য মৃত্যু কত কষ্টকর হয়? তখন মালাকুল মউত বলতেছে যে আমি যদি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেই, বা আমি যদি আপনাকে কষ্ট দিয়ে মৃত্যু দেই, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ বলছেন যেন আমার হাবিবের কোনো কষ্ট না হয় মৃত্যুর সময়। তুমি তার রূহ অনেক আসানের সাথে কবজ করবে। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে হে আজরাইল, হে মালাকুল মউত, আমার যদি এত কষ্ট হয়, তাহলে তো আমার গুনাহগার যে উম্মত আছে তারা তো এত কষ্ট সহ্য করতে পারবে না। তখন মালাকুল মউত বলছে যে আল্লাহর রাসূল, যদি আপনার কোনো উম্মত ঈমানের সাথে মৃত্যুবরণ করে, তাহলে তাকে আমি অনেক কম কষ্ট দেব। এমন কষ্ট দেব মনে হবে যেন একটা সুই পায়ে ফুরলে বা একটা কাঁটা ফুরলে যেমন কষ্ট হয় তেমন কষ্ট হবে। কিন্তু যদি সে বেঈমান হয়ে মারা যায়, তার কষ্টটা হবে অনেক। যেমন একটা উট থেকে তার চামড়া ছিলে নেওয়া হয়, জীবিত উট থেকে যদি তার চামড়া ছিলে লবণ লাগাই দেওয়া হয় যেমন কষ্ট হয়, একজন বেঈমানের মৃত্যুতে তেমন কষ্ট হবে। আসুন ভাইয়েরা আমার, ফিরে আসি আমার রবের দিকে। আমার রব রহমানুর রহিম। তিনি চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। আপনার যদি গুনাহ থাকে আসমান থেকে জমিন পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহর কাছে যদি একবার তওবা করেন খাস দিলে, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আসুন ভাই, ফিরে আসি আমার রবের দিকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।